রাজস্থানের ভানগড় দুর্গের কথা অনেকেই হয়তো শুনে থাকবেন বা কেউ হয়তো গিয়েও থাকতে পারেন, যে দুর্গের ঐতিহাসিক গুরুত্বের চেয়েও ভৌতিক কাহিনীর গুরুত্ব মানুষের কাছে বোধহয় বেশি। রাজস্থানের আলওয়ার জেলার সরিস্কা টাইগার রিজার্ভ সীমান্তে অবস্থিত এই দুর্গটি দিল্লি থেকে 235 কিলোমিটার দূরে অবস্থিত এবং দুর্গটি থানা গাজী থেকে 20 মাইল দূরে অবস্থিত এবং জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর যা দুর্গ থেকে 88.2 কিলোমিটার দূরে। রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত ভানগড় কেল্লা এশিয়া মহাদেশের সবচেয়ে ভীতিকর স্থানগুলোর একটা। সন্ধে 6টার পর কেল্লার ভেতরে কাউকে অবস্থান করতে দেওয়া হয় না, এটা রীতিমতো সরকারি আদেশ। তাই বিকেল 5:30 থেকেই কেল্লার ভেতর থেকে পর্যটকদের বের করে দেওয়া শুরু করে নিরাপত্তা কর্মীরা, যাতে ভুলেও কেউ নির্দিষ্ট সময়ের পর সেখানে রয়ে না যায়। এই নিয়ম অবশ্য আরও অনেক দর্শনীয় স্থানেও রয়েছে, যেমন দিল্লির কুতুব মিনার, যন্তর মন্তর, অগ্রসেন কি বাউলি, হুমায়ুনস টোম্ব, আগ্রার আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, পুনের আগা খান প্যালেস, শনিবারওয়াড়া। এইসব জায়গায় থাকতে দেওয়া হয় না সূর্যাস্তের পরে। যাই হোক, ফিরে আসি ভানগড়ের গল্পে। বিশ্বের সেরা 10টি হন্টেড স্থানের একটি হিসেবে ধরা হয় ভানগড় কেল্লাকে। শোনা যায় 2-1বার কিছু দুঃসাহসী সেখানে রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করে, কিন্তু পরিণতি ভালো হয়নি তাদের। তেমনি 2 স্থানীয় দুঃসাহসী তরুণও সন্ধে ঘনিয়ে যাওয়ার পর দুর্গের পাঁচিল টপকে ভেতরে ঢুকেছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। মারা গেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। শুধু তাদের আর কোনো দিন দেখা যায়নি কোথাও। ভানগড়ের পরতে পরতে জড়িয়ে আছে নানা রহস্য। দুর্গের ঠিক বাইরে একটা কুয়ো রয়েছে। কুয়োর জল বহুদিন আগেই শুকিয়ে গিয়েছে। কুয়োর গোলাকৃতির বিশাল মুখটিকে ঘিরে রয়েছে পাথরের তৈরি একটি দেওয়াল। এর কয়েক কদম দূরেই দুর্গের দেওয়াল। মধ্যবর্তী জায়গা জুড়ে বেশ কয়েকটি প্রাচীন গাছ। সেই গাছের ডালের ছায়া অদ্ভুতভাবে কুয়োর অদূরে এসে আর কুয়ো অবধি পৌঁছয় না। শাসকদের অপছন্দের লোকেদের নাকি শাস্তি দিতে রাতের অন্ধকারে ফেলে দেওয়া হতো কুয়োর মধ্যে, তারপর ঢাকা দিয়ে দেওয়া হতো কুয়োর মুখ। ভানগড় দুর্গ ভ্রমণে গেলে কোনো এক অদৃশ্য শক্তি নাকি এখনো টানে পর্যটকদের কুয়ো পরিদর্শনের জন্য। আমার এক বন্ধু কোনো এক সময় গিয়েছিলেন এই ভানগড় দুর্গ পরিদর্শনে। তার কথায় ভানগড়ের হাওয়ায় কিছু একটা তো আছেই, যা অতি বড় অবিশ্বাসীকেও একটা অস্বস্তি অনুভব করায়। আমার দিল্লির সেই বন্ধু আমাদের একটা ছবিও দেখায়, কুয়োর সামনে তোলা, যা প্রিন্ট করানোর পর তার পায়ের পাতা দুটো দেখা যাচ্ছে না, অথচ বাকি চারপাশে সবকিছুর ছবি একদম স্পষ্ট। আমি অবশ্য এডিটিংয়ের কারসাজি বলে উড়িয়ে দিলেও মনে মনে অন্তত একবার ভানগড় পরিদর্শনের সংকল্প নিয়েছিলাম। ঐতিহাসিক তথ্য মতে 1573 সালে আমের রাজ্যের রাজা ভগবন্ত দাস তার কনিষ্ঠ পুত্র মাধো সিংয়ের জন্য এই নগর প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তী 3 পুরুষ এই নগর শাসন পরিচালনা করে। কথিত আছে ভানগড়ের রাজকুমারী রত্নাবতী অসম্ভব সুন্দরী আর বুদ্ধিমতী ছিলেন। সিন্ধিয়া নামের এক তান্ত্রিক রাজকুমারীর প্রেমে পড়ে, কিন্তু এক তান্ত্রিকের কি সাধ্য কোনো রাজকুমারীকে বিয়ে করার? তাই কালো জাদুতে সিদ্ধহস্ত তান্ত্রিক নিজের তন্ত্রমন্ত্র দিয়ে রত্নাবতীকে নিজের করে পেতে চাইল। অসম্ভবকে সম্ভব করতে সে ফন্দি আটতে থাকে। একদিন রাজকুমারী রত্নাবতীর পরিচারিকা যখন রাজকুমারীর জন্য বিশেষ ধরনের সুগন্ধি তেল আনতে যাচ্ছিল, তখন সিন্ধিয়া পরিচারিকাকে কায়দা করে মন্ত্র পড়া তেল দিয়ে দেয়। ওই তেলের প্রভাবে সম্মোহিত হয়ে রাজকুমারী তার কাছে চলে আসবে। কুটিল জাদুকর এমনটাই ফাঁদ পেতেছিল, কিন্তু পরিচারিকা যখন তেলের শিশি নিয়ে প্রাসাদে ফিরছিল, তখন হঠাৎ তার হাত থেকে তা একটা বিশাল পাথরের ওপর পড়ে ভেঙে যায়। ভাঙা শিশির তেল গড়িয়ে পড়ে পাথরে।
এরপর জাদুই তেলের আবেশে ওই পাথরটি তান্ত্রিকের দিকে চলতে শুরু করে। জাদু মন্ত্র তাড়িত পাথরটি চলতে চলতে এক পর্যায়ে তান্ত্রিকের ওপরেই চেপে বসে এবং নির্মমভাবে তার মৃত্যু হয়। অবশ্য অন্য একটি কথিত মতে রাজকুমারী নিজেই পরিচারিকা ও সখীদের সঙ্গে বেরিয়েছিলেন এবং তিনি পাথরটি গড়িয়ে দেন সিন্ধিয়ার দিকে। মারা যাওয়ার আগে তান্ত্রিক সিন্ধিয়া অভিশাপ দেয় যে ভানগড় চিরদিনের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে এবং এখানে বসবাসকারী মানুষেরা আর বাঁচবে না। কয়েক বছর পর মুঘল আক্রমণে ভানগড় বিধ্বস্ত হয়ে যায় এবং এর সমস্ত নাগরিককে মুঘলরা হত্যা করে এবং রানী রত্নাবতীকে তার মহলেই হত্যা করা হয়। এরপর থেকে ভানগড় দুর্গটি পরিত্যক্ত হয়ে যায়। কোনো মানুষ যদি এখানে বসবাস করতে শুরু করত, কিছুদিনের মধ্যেই তারা মারা যেত। লোকমুখে এই কথা ছড়িয়ে পড়ে। এরপরে কেটে গেছে অনেক অধ্যায়, কিন্তু আজও নাকি সেখানে রানী রত্নাবতীর অস্তিত্ব অনুভব করা যায় এবং তার কান্না শোনা যায়। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন পুনর্জন্ম নিয়ে ফিরে আসবেন রত্নাবতী এবং শাপ মুক্ত করবেন ভানগড়কে।